বন্ধু বলেন, বান্ধবী বলেন, যাই বলেন না কেন, অনেক অনেক আপন মনে হবে যে আপনার বন্ধু, অনেক আপনার বান্ধবী আপনার কাছে অনেক মনে হবে, অনেক ভালো, অনেক আপন। হ্যাঁ, বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনই হয়। আর তাদের কাছে কিন্তু দুঃখ কষ্ট সবকিছু কিন্তু শেয়ার করা যায়। যখনই আপনি তার কাছে 500 টাকা ধার চাবেন, তখনই কিন্তু বন্ধু বান্ধবী যাই বলেন, আপনাকে কিন্তু চিনতেও তার অসুবিধা হবে। ভুলে যাবে সে আপনার বন্ধু, ভুলে যাবে সে আপনার বান্ধবী। টাকায় কিন্তু মানুষের সবকিছু করে। মনে চাইবে না যে আপনি যার সাথে বন্ধু মনে করে কথা বলতে চাচ্ছেন, সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে যখনই আপনি তার কাছে 500 টাকা ধার চাবেন। টাকা কিন্তু মানুষের সম্পর্ক জড়িয়ে দেয়, আবার সেই টাকাই কিন্তু মানুষের সম্পর্ক ভেঙে চুরে খান খান করে দেয়। টাকাই মানুষের জীবনে সবকিছু। যখনই বন্ধু আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আপনি তার কাছে মিশতে চাবেন, তার কাছে বসতে চাবেন, সে কিন্তু আপনার ফাঁস কেটে খালি দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। কারণ কি জানেন, আপনাকে সে নিষেধ করতে পারবে না যে টাকা আমি দেব না, আবার আপনাকে সে টাকা দিয়েও পারছে না। কারণ আপনি তাকে ঠিক সময় মতো টাকা ফেরত দিতে পারবেন না, আবার দিবেন কি দিবেন না তারও কোনো ঠিক নেই। কোন আশা ভরসা আপনাকে সে টাকা দেবে, কারণ আপনার কোনো ইনকামের সোর্স নেই। সে জানে যে আপনি এতটাই অসহায়, টাকা দিলে আপনি তাকে ঘুরে ফিরে দিতে পারবেন না, সেজন্য আপনাকে বন্ধু হিসাবে না করতে পারবে না, আবার হচ্ছে দিয়েও সে পারবে না, কারণ সে টাকা ভবিষ্যতে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো সেজন্য বলছি, বন্ধু বলেন বান্ধবী বলেন যাই বলেন, জীবনে কোনো কিছুই আপন নয়। নিজের জীবনটা নিজের কাছে অনেক অনেক দামি। হোক বা আপনার কাছে টাকা আছে বা আপনার কাছে টাকা নাই থাক, তারপরও নিজের জীবনটা নিজের কাছে অনেক অনেক দামি। অন্য মানুষের কথা নিয়ে নিজের জীবনটাকে কখনো কষ্ট দিবেন না, নিজের জীবনের প্রতি কখনো আঘাত করবেন না। কারণ যখনই আপনার জীবনে আঘাত করবেন, কষ্ট দিবেন, সেগুলো কখনোই আপনি ফিরিয়ে আনতে পারবেন না। একটা কষ্টের পরবর্তীতে কিন্তু আরেকটা কষ্ট আপনার লেগে যাবে, সেটা আপনি কখনো কমাতে পারবেন না। তাই নিজের বুদ্ধিতে চলেন, নিজের বুদ্ধিতে এগিয়ে যান। অন্য মানুষের কথাগুলো একটু কানে একটু কম দিবেন। সবসময় একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে আপন বলতে কেউ নেই, যদিও থাকে সে হচ্ছে একমাত্র বাবা এবং মা। আপনি একটা বিপদে পড়ে দেখেন, আপনার আপনজন যাদেরকে আপনি এখন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যাদেরকে আপনি আপন মনে করছেন, তারা কিন্তু আপনার বিপদের অংশীদারি হবে না, তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, সুন্দর একটা সুস্বাদু পথ দেখাবে না। একটা মানুষ আপনজন যদি হয়ে থাকে জীবনে, শুধু একমাত্র বাবা মার কাছ থেকে সুবুদ্ধি পাবেন, সুরাস্তা দেখাবে। এছাড়া আর কোনো মানুষের কাছ থেকে আপনি সুপরামর্শ কোনোদিন পাবেন না। সে রাস্তায় হেঁটে দেখবেন, আর বাবা মা দেখানো রাস্তায় আপনি একবার হেঁটে দেখবেন কোন রাস্তাটা আপনার জন্য মঙ্গল। সবসময় একটা কথাই বলবো, নিজের মনের জোরে যতটুকু এগাতে পারবেন ততটুকুই আগাবেন। নিজের শরীরের ক্ষমতার জোরে যতটুকু হাঁটতে পারবেন ততটুকুই হাঁটবেন, তার বেশি হাঁটতে যাবেন না। আরেকজনের আশা ভরসা কখনোই করতে যাবেন না। নিজে যতটুকু ইনকাম করতে পারবেন ততটুকুই খাওয়ার চেষ্টা করবেন, বেশি করবেন না। তাহলে কিন্তু এখানে ভবিষ্যতের সুখ শান্তি কি জিনিস সেটা অবশ্যই বুঝতে পারবেন। অতি লোভে মানুষের তাঁতি নষ্ট, সেটা আমরা কম বেশি সবাই জানি। বেশি লোভ করতে গেলে কিন্তু অশান্তির আগুনে জ্বলতে হয়, এটা কিন্তু স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।